মেয়েরা এভাবেই কট খায়, বেশি পাকনামতি করলে যা হয়। এই ঠিক আমার মতো। আমি পাকনামতি করতে যে একটা কট খেয়েছি, ইস কি লজ্জা আর লজ্জা। তবে হ্যাঁ, দেখতেই পারতেছেন আমি কিন্তু ভাব ঠাপ নিচ্ছি ছবি ওঠানোর জন্য। আর ছবি ওঠানোর জন্য প্রত্যেকটা মেয়ের একটা খুবই নেশা, সবার না, তবে কিছু কিছু মেয়ের, বেশিরভাগ মেয়েরই ছবি ওঠাতে খুবই ভালো লাগে। যেখানে যায় সেখানে একটা সেলফি, সেখানে একটা ছবি, আর খুঁটে খুঁটে এত সুন্দর সুন্দর ভিউ বের করে যেখানে একটি ছবি উঠানো যাবে, যেখানে যে একটু দাঁড়ানো যাবে। কি ঠিক বলেছি কি না বলেন? যদি ঠিক বলে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কিন্তু আমার মতো এরকম কট আর কেউ খায়েন না। তো যাই হোক, আজকে হয়েছিল আমি উত্তরায় গিয়েছিলাম, আর উত্তরাতে হাঁটতেছিলাম, খুবই ক্ষুধা লেগে গিয়েছে। তো খাবো ভাই, ক্ষুধা লাগছে, একটা রেস্টুরেন্টে খেলেই তো হয়, যেহেতু ক্ষুধা লাগছে। আমি আবার খুঁটে খুঁটে একটা ভালো সুন্দর রেস্টুরেন্ট দেখতেছি যেখানে বসে বাইরের ভিউটা দেখা যাবে, একটু মজা করে ছবি উঠানো যাবে। গিয়েছিলাম এই রেস্টুরেন্টটায়। রেস্টুরেন্টটা ছোটোখাটো হিসেবে অনেক ভালো লাগে। সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত যে কোনো খাবার পাওয়া যায় এইখানে। তো যাই হোক, যেয়ে তো খুবই ভালো লাগতেছে, একটু ছবি টবি তুলবো। কি সুন্দর চেয়ারগুলো দেখে সত্যিই ভালো লাগতেছিল। আর ছোটোখাটোর ভিতরে অসম্ভব সুন্দর ছিল রেস্টুরেন্টটি। তবে হ্যাঁ, ভাব লাগাইতে লাগাইতে কট খাবো যে এটাই ভাবতে পারি নাই। তবে অনেকগুলো ছবি উঠিয়েছি, আর আমি আর আমার বান্ধবী দুজনে বসে বসে গল্প করতেছিলাম। মনে হচ্ছে যে এত ভালো লাগতেছিল। তো এখানে এসে আমরা যা যা অর্ডার করেছি, তবে এটা এত বিশ্রী একটা খাবার ছিল যেটা বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, আমি রেস্টুরেন্টের নাম বলবো না, যার যার বিজনেস। তবে খাবারটা একদম খারাপ ছিল, শুধু গাজর আর টমেটো দিয়ে ভরা ছিল। তবে সালাদ যে এরকম হয় আমি জানি না, আর সালাদটা একদম গরম ছিল। সালাদ কখনো গরম হয় আমি জানি না। আর খালি একটু বাদাম দিয়েছিল আর গাজর টমেটো এরকম কিছু দিয়ে। তবে এই সালাদটা যে যে খেয়েছেন জানেন অনেক মজার খাবার। তারপরে একটা স্যুপ অর্ডার করেছি আর একটা স্যুপ দিয়েছে। তো যাই হোক, স্যুপটা খেয়েছি, মোটামুটি খেয়ে একদমই ভালো লাগেনি। তবে হ্যাঁ, আমরা অনেকে করি কি, যে ভালো রেস্টুরেন্ট দেখেই ঢুকি, বুঝছেন, যে খাবারের মান কোথায় ভালো আছে সেটা আগে যাচাই বাছাই করি। নয় যে আমরা যখন কোথাও মেয়ে দেখতে যাই, মেয়ের কিন্তু রূপ দেখি, গুণ দেখি না। মেয়ে সুন্দরী হতে হবে, মেয়ে স্মার্ট হতে হবে, কিন্তু মেয়ে কি পারে না পারে সেটা একদম যাচাই করি না। কারণ এখনকার যুগে তো কাজের বউ আছে, কাজ করে করে দিবে। তবে হ্যাঁ, সব কিছু যাচাই বাছাই করতে হয়। আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টটা দেখে, কি সুন্দর রেস্টুরেন্ট, ভিতরে যে একটি ছবি উঠাতে পারবো, আর ছোটোখাটো হিসেবে খুব ভালো লাগতেছিল। এখানে খাবারগুলো একদম মজা ছিল না, স্যুপটা একদমই যে খুব ভালো ছিল তা না, একদম খারাপ ছিল তা না। অবশেষে আমরা মুখটা ফ্রেশ করার জন্য, ভালো লাগতেছিল না, মাইন্ডটা ফ্রেশ করার জন্য চা নিলাম। চাটা নিয়ে সত্যি ভালো লাগতেছিল, ক্ষুধা লাগছিল। পরে চার পরোটা খেলাম, চার পরোটাটা অনেক মজা ছিল, পরোটাটা অনেক টেস্টি ছিল, চাটা অনেক ভালো ছিল। তবে এখানে আসলে চা পরোটাটা ট্রাই করতে পারেন, সত্যি খুব মজার। আমি রেস্টুরেন্টের নাম বলবো না, কোথায় লোকেশন সেটাও বলবো না। যদি আশেপাশে কেউ ভিডিওটা দেখেন তবে চা পরোটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। চা পরোটাটা অনেক 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 মজার ছিল, কারণ আমি অনেক ভালোই খাই। ওইখান থেকে বেরিয়ে আসলাম, কি খাবো কি খাবো, তবে ফুচকা না খেলে হয়, মেয়ে মানুষ বাইরে গিয়েছি, একটা দই ফুচকা তো খেতেই হবে। তো এখানকার দই ফুচকাটা অনেক মজার। 12 নম্বর সেক্টরে এই দই ফুচকাটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তবে আমি এখানে গেলেই এই দই ফুচকাটা কিন্তু একদমই মিস করি না, খুব মজা করে খায়। তো এখানে বসে যখন রাত হয়ে গেছিলো, ভালোই লাগতেছিল। ভিডিও সব জায়গায় করা যায় না, কবটি ভরায় থাকে, এর জন্য এই আর কি। জয়েন্ট অ্যাকাউন্ট ছাড়া তো এখন মানুষ বাইরেই বেরোতে পারে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো নাও লেগে থাকে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।